সার্চ বারে টাইপ করতে পারেন, অথবা আপনি যদি চান আপনি কোনো ভিডিওতে কমেন্ট করবেন, সেখানেও কিন্তু আপনি বাংলা লিখতে পারবেন। এছাড়া ধরেন আপনি কম্পিউটারের যে কোনো কিছু সার্চ করতে চাচ্ছেন, এখানেও কিন্তু আপনি বাংলা লিখতে পারবেন। এই যে নিচে ধরেন এখানে সার্চ বারে বাংলা লিখতে চাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি বাংলা লিখতে পারবেন। এখানে আমি কিন্তু বাংলায় লিখতে পারতেছি। আজকে আমরা দেখব ইউনিকোডে বাংলা বা ইংরেজি কিভাবে টাইপ করতে হয়। অনেকদিন ধরেই আপনারা আমাকে জিজ্ঞাসা করতেছেন, ভাইয়া ইউনিকোডের ভিডিও দেন, ইউনিকোডের ভিডিও দেন। এমএস ওয়ার্ড ছাড়া বাইরে তো সুতনি এমজি, বিজয় ক্লাসিক দিয়ে টাইপ করা যায় না। তো যারা সুতনি এমজি এবং বিজয় ক্লাসিক দিয়ে টাইপ করতে পারেন বাংলা, তারা কিন্তু ইউনিকোড দিয়ে সব জায়গায় বাংলা টাইপ করতে পারবেন। তো প্রথমে আমরা জেনে নিব ইউনিকোডের কি কি অসুবিধা আছে। প্রথম অসুবিধা হচ্ছে এইটা টাইপিং শেখার জন্য উপযুক্ত নয়, ঠিক আছে? কারণ ইউনিকোডে একার, তারপরে রস্যইকার, এগুলো ইনভিজিবল থাকে। যারা নতুন শিখে তারা তো এরকম ভাই অন্ধের মতো শিখতে পারবে না, তারা দেখে দেখে শিখেই মনে করেন অবস্থা খারাপ হয়ে যায়। মনে করেন আমি একার দিয়ে কোনো শব্দ লিখতে চাচ্ছি, ধরেন আমি লিখতে চাচ্ছি শেখা, সেজন্য আমি কিবোর্ড থেকে সি প্রেস করলাম, দেখেন 4-5 বার প্রেস করেছি, আমার একারটা কিন্তু দেখাচ্ছে না, এটা টাইপ হয়েছে কিন্তু দেখাচ্ছে না। যখন আমি পরবর্তী বর্ণটা লিখলাম একার শুদ্ধা, সেটা চলে আসলো। আবার আমি যদি রস্যইকার দিয়ে কোনো বর্ণ লিখতে চাই, ধরেন শিখি লিখবো, আমি কিবোর্ড থেকে ডি প্রেস করলাম রস্যইকারের জন্য, দেখেন 3-4 বার প্রেস করেছি, আমার রস্যইকারটা দেখাচ্ছে না। আমি পরবর্তী বর্ণটা লিখলাম, পরে আমার ওই বর্ণ শুদ্ধা রস্যইকারটা আসলো। এভাবে ইনভিজিবল থাকে অনেক কিছু। তো নতুন যারা, তারা কিন্তু এটা বুঝতে পারে না যে আমি কি ঠিক জায়গায় প্রেস করলাম না ভুলই হইলো। তো এই ইনভিজিবল থাকার কারণে এটা দিয়ে টাইপিং শেখা যায় না। আরেকটা অসুবিধা হচ্ছে, আপনাকে কিন্তু স্কুল বা কলেজে কি করবে, আপনাকে প্রশ্ন টাইপ করতে দিলে অবশ্যই সুতনি এমজি দিয়ে টাইপ করতে হবে, আপনাকে কিন্তু বিজয় ক্লাসিক দিয়ে টাইপ করতে হবে। ইউনিকোড দিয়ে কিন্তু স্কুল কলেজের প্রশ্নগুলো টাইপ করা হয় না। যদিও এখন কালপুরুষ যে ফন্টটা রয়েছে, এই ফন্টটা দিয়ে অনেক স্কুল কলেজে আপনার ইউনিকোড দিয়ে প্রশ্ন টাইপ করে। আরেকটা সুবিধা হচ্ছে, অনলাইনের সব প্ল্যাটফর্মে আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো যেটাই বলেন, ইউটিউবে একটা কমেন্ট করতে চাচ্ছেন বা ইমেল করে একটা আপনি চিঠি লিখতে চাচ্ছেন বাংলায়, অথবা আপনি হোয়াটসঅ্যাপ চালাতে চাচ্ছেন, সব জায়গায় কিন্তু আপনাকে ইউনিকোডে লিখতে হয়। আর আমরা বিজয় ক্লাসিক দিয়ে শুধুমাত্র এমএস ওয়ার্ড বা কয়েকটা হাতে গোনা সফটওয়্যারে লিখতে পারি বিজয় ক্লাসিক দিয়ে, কিন্তু আমরা ইউনিকোডে কিন্তু সব জায়গায় লিখতে পারবো, ঠিক আছে? তো এই যে আমরা সুবিধা অসুবিধাগুলো দেখলাম, এই কারণে ইউনিকোডটা শেখা খুবই জরুরি। তো আজকে আমরা দেখব ইউনিকোডে আমরা কিভাবে টাইপ করতে পারি। আমরা যদি ইউনিকোডের সুবিধাগুলো দেখি, এই ইউনিকোড দিয়ে বাংলা ইংরেজি একসাথে টাইপ করা যায়, বারবার আপনাকে ফন্ট চেঞ্জ করতে হবে না। অর্থাৎ আমরা ধরেন বাংলা ইংলিশ যদি মিশ্র লেখা লিখি, সেই ক্ষেত্রে আমরা একবার এখান থেকে সুতনি এমজি আর এখান থেকে বিজয় ক্লাসিক করে কিছুক্ষণ বাংলা লিখি, তারপরে আবারও কোনো ইংলিশ লেখার প্রয়োজন হলে এখান থেকে চেঞ্জ করে ইংলিশ করতে হয়, এখান থেকে আবার ইংলিশ একটা ফন্ট নিতে হয়। এভাবে আমরা বাংলা ইংলিশ লিখতে গেলে বারবার চেঞ্জ করতে হয়। কিন্তু আমরা যদি ইউনিকোডে টাইপ করি, তাহলে আমাদের বারবার ফন্ট চেঞ্জ করতে হবে না। আমরা এখান থেকে ধরেন একটা ইউনিকোডের ফন্ট নিলাম কালপুরুষ, এখন জাস্ট আমরা এইখান থেকে একবার ইউনিকোড করলেই আমরা বাংলা লিখতে পারবো, এখান থেকে ইংলিশ করলে আমরা ইংলিশ লিখতে পারবো, ঠিক আছে? আমাদের ফন্ট চেঞ্জ করার দরকার নেই। আর এইখান থেকে আমাদের চেঞ্জ করতে হয় না। আমরা জানি, আমরা যদি কিবোর্ড থেকে অল্ট্রা কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে কিন্তু আমাদের অটোমেটিকলি একবার ইংলিশ হচ্ছে, একবার ইউনিকোড হচ্ছে, ঠিক আছে? তো আমরা ইউনিকোড করে বাংলা লিখবো। দেখেন আমার এখানে ইউনিকোড করা আছে, এখন আমি চাইলে বাংলা লিখতে পারি। আবার আমি অল্ট্রা কন্ট্রোল ভি প্রেস করেছি, আমার ইংলিশ হয়ে গেল, এখন আমি ইংলিশ লিখতে পারবো, ঠিক আছে? তো এইভাবে আপনারা কিন্তু ইউনিকোড দিয়ে বাংলা ইংলিশ একসাথে লিখতে পারেন। অর্থাৎ আমরা যে দুইটা শর্টকাট শিখেছি, একটা হচ্ছে ইউনিকোড টু ইংলিশ অল্ট্রা কন্ট্রোল ভি, আর বিজয় ক্লাসিক টু ইংলিশ অল্ট্রা কন্ট্রোল বি, ঠিক আছে? তো ইউনিকোডে টাইপ করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্ট্রা কন্ট্রোল ভি প্রেস করব, অথবা এখান থেকে ইউনিকোডটা সিলেক্ট করে নিব। দেখেন আমার এখানে ইউনিকোড আছে, এখান থেকে আমরা ইউনিকোডের যে কোনো একটা ফন্ট নিয়ে নিব। কালপুরুষ ফন্টটা অনেক জনপ্রিয় ইউনিকোডে, কারণ এটা সুতনি এমজির মতো সেম টু সেম। এরপর আমরা বিজয় ক্লাসিক এবং সুতনি এমজি দিয়ে যেভাবে টাইপ করতাম ঠিক সেম ভাবে টাইপ করতে পারবো, এর বাহিরে কোনো সেটিং নেই। এবার আপনি এমএস ওয়ার্ডে বাংলা লিখতে পারবেন। এমএস ওয়ার্ডে টাইপ করার সময় শুধু ফন্ট সিলেক্ট করতে হবে। অন্য যে কোনো জায়গায় ধরেন আপনি কোনো একটা ওয়েবসাইটে কিছু লিখে সার্চ করবেন, জাস্ট ইউনিকোড করা থাকলে আপনি সরাসরি বাংলা লিখতে পারবেন। আপনার কিন্তু কোনো ফন্ট সিলেক্ট করা লাগবে না, আপনি যেখানে খুশি সেখানে বাংলা টাইপ করতে পারেন, সার্চ বারে টাইপ করতে পারেন, অথবা আপনি যদি চান আপনি কোনো ভিডিওতে কমেন্ট করবেন,
সেখানেও কিন্তু আপনি এই ইউনিকোডটা সিলেক্ট করে বা অল্টার কন্ট্রোল ভি প্রেস করে বাংলা লিখতে পারবেন। এছাড়া ধরেন আপনি কম্পিউটারের যে কোনো কিছু সার্চ করতে চাচ্ছেন, এখানেও কিন্তু ইউনিকোড সিলেক্ট করা থাকলে আপনি বাংলা লিখতে পারবেন। এই যে নিচে ধরেন এখানে সার্চ বারে বাংলা লিখতে চাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি বাংলা লিখতে পারবেন, যদি মাত্র খালি আপনার এখান থেকে ইউনিকোডটা সিলেক্ট করে নেন। ঠিক আছে, মনে করেন আমি কোনো ফোল্ডার তৈরি করলাম, সেই ফোল্ডারের নামটা বাংলায় লিখতে চাচ্ছি, এখান থেকে ইউনিকোডটা সিলেক্ট করা আছে, আমি জাস্ট এই নামটা এখন যদি বাংলায় লিখতে চাই, দেখেন আমি কিন্তু বাংলায় লিখতে পারছি। তো আশা করি ইউনিকোড নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর ইউনিকোডের টাইপিং আলাদা করে দেখানোর কিছু নেই, আপনারা যারা অলরেডি বিজয় ক্লাসিক দিয়ে টাইপিং করা শিখেছেন তারা ইউনিকোডে বাংলা এমনিতেই টাইপ করতে পারবেন। সুবিধা হচ্ছে ইউনিকোড দিয়ে বাংলা ইংলিশ একসাথে টাইপ করা যায় খুব সহজে। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে পারেন, শেয়ার করে দিতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।